এমন এমন পোশাক পরে বোরখার নামে তারা মশকরা করে, টাইট ফিটিং বোরকা পরে, কোন অঙ্গ প্রত্যঙ্গ কেমন বোরকার উপর দিয়ে সব ভেসে থাকে। কথা বলতে হবে ভাই। এমন ফুলেরও ডিজাইন এমব্রয়ডারি করা বোরখা তারা পরিধান করে, মানুষ রাস্তা দিয়ে যায়, তাকানোর দরকার হয় না, বোরকার চকমক এমন আকর্ষণ চোখের ভিতরে ফুটে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য শুধু তারা একাদাই নয়, বরং যারা কিনে দেওয়ার টাকা দিতেছেন স্বামীগুলা, ভাইগুলা, বাপগুলা, এইগুলা নবীজি বলেন দায়ুস পুরুষদেরকে বলেছে, মেয়েদেরকে না। আপনি যে এলাও করলেন, আপনার সংসার থাকার পরে তারা কেমন করে এইগুলো করে পর্দায় চলে। সেদিন আসতেছি কোথা থেকে, কক্সবাজারের ওই সাইড থেকে। দেখলাম তিনজন, একটা একটু বুড়ি দাদি, আরেকটা হচ্ছে তার থেকে বয়স্ক, আরেকটা তার থেকে বয়স্ক। বুড়িটা একদম মানে থেকে ঢুকে কিছু দেখাতো না, মানে রাস্তায় হাট থেকে পড়ে যাবে, গাড়ির মধ্যে বসে আছে। তার থেকে যেটা ছোট, তার মানে তার মেয়ে হবে হয়তো, সে একটু একটু খোলামেলা। আর তার থেকে যে ছোট, যেটা একবার ইয়াং, সেটা একেবারে খোলামেলা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে ধিক্কার দিয়ে বলে নাউজুবিল্লাহ। ঠেকার কথা ঠেকবা কোনটারে আর ঠেকতেছে কোনটারে। যেটা বুড়ি হয়ে গেছে ওটার দিকে তো এমনিও কেউ তাকাবে না, আর যেইটার দিকে তাকাবে ওইটারে তোমরা একবারে খুলে মেলে রাখছে। যে গতকাল একটা দিবস গেছে বাংলাদেশে, 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস। তবে আলহামদুলিল্লাহ এই বছর এই দিবসটা কেমনে চলে গেল আমরা অনেকে টেরই পাই না। কথা বলে ঠিক কিনা? ওই যে নির্বাচনের কারণে, ভোটের কারণে মানুষের চিন্তার মধ্যে খালি 12 তারিখ কি হয় 13 তারিখ কোন দিক দিয়ে গেল টের পাই নাই। 14 তারিখ চলে, 15 তারিখও চলে গেছে, 16 তারিখে পদার্পণ করছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র ওই দিবসটাই যে ভালোবাসা দিবস তা নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। গোটা বিশ্বের নাই আমরা মুসলমানরা বাংলাদেশে অনেকে দিবসটা পালন করি। এই দিবসটা পালন করা ছেড়ে দেন, কারণ ভালোবাসা হবে সব দিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে আমরা ভালোবাসি না, আমাদের বউদেরকে ভালোবাসার দরকার, অনেকে বউকে ভালোবাসে না। বউকে ভালোবাসেন আপনারা? আওয়াজ নাই। বউকে ভালোবাসেন আপনারা? ওই যে যুবকরা করছেন বিয়ে বলছো, বিয়েই করে নাই, কার বউ ভালোবাসো তোমরা? নিজের বউ ভালো লাগে না, অন্যের বউয়ের সঙ্গে ইটিশ লাইন আছে না নাই? এই পরকীয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি তোমার বউকে বাদ দিয়ে অন্যের বউয়ের সঙ্গে লাইন মারো ভাই, তোমার বউ জানলা খুঁড়ে প্রবাল হাওয়া খায় আর বলবে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। তুমি একজনের সঙ্গে লাইন মারবা, তোমার বউ 3 জনের সঙ্গে লাইন মেরে আল্লাহর ওলি হয়ে বসে আছে। এজন্য তুমি ভালো হয়ে যাও, তোমার বউ ভালো হবে ইনশাআল্লাহ। বউকে ভয় করেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো। ও তো দিয়ে করিস না রে ভাই। আমার আওয়াজ আসলো কানের মধ্যে, কয় সবাই করে, হুজুরকে স্বীকার করবে না। হ্যাঁ, একটা গল্প মনে পড়ে গেল বলে শিক্ষা লোক এক এলাকায় ছিল একটা রাজা, বলতেছে বউকে যে ভয় পায় না, আমার রাজ্যের মধ্যে তাকে আমি সোনার মালা পুরস্কার দেব। অমুক দিনে সবাই আসবে, 2টা লাইন করা হয়েছে বিশাল একটা মাঠের মধ্যে। বলেছে এই লাইনে দাঁড়াবা বউকে যারা ভয় করো তারা, আর এই লাইনে দাঁড়াবা বউকে যারা ভয় করো না তারা। টাইম সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সবাই এসে দাঁড়িয়েছে বউকে ভয় করে ওই লাইনে। বিকেল বেলার কিছু সময় বাদ আছে, বউকে ভয় করে না ওই লাইনে কেউ দাঁড়ায় নাই। একবারে শেষ সময় এসে একটা হ্যাংলা শিকড় পাতলা মানুষ এসে দাঁড়াইছে। টাইম আবার রাজা মশাই বলতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জীবন মানুষটাই জয়যুক্ত হয়েছে, তুলে নিয়ে আয়। ওকে নিয়ে এসে রাজ দরবারে